নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোকপাত করব, যে জেক্সপো ভোকলেট 2026-এর কাউন্সিলিং প্রক্রিয়া এবং যে মিথটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে, যে সবাই কি গভর্নমেন্ট কলেজ পাবে, সিট ম্যাট্রিক্স অ্যানালিসিস এবং তার রিয়ালিটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তোমরা যারা এই বছর জেক্সপো এবং ভোকলেটের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মনে এখন একটাই বড় প্রশ্ন, যে আমাদের যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কে কি আমরা সরকারি কলেজ পাবো? বা সোশ্যাল মিডিয়ায় একটা মিথ অনেকেই বলছে নাকি এই বছর নাকি সবাই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। কথাটা কতটা সত্যি? আজকের এই ভিডিওতে একদম লজিক এবং ডেটা দিয়ে বিশ্লেষণ করব যে আসল সত্যটা কী। আসন সংখ্যা বনাম পরীক্ষার্থী, সিট ম্যাট্রিক্স ভার্সেস ক্যান্ডিডেট। প্রথমে দেখো, সবার প্রথমে আমাদের বুঝতে হবে টোটাল কতগুলো সিট আছে এবং কতজন ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, পরীক্ষাটা হবে না, ফর্ম ফিল আপ। দেখো, আজকে হচ্ছে 28 তারিখ, এবং এখনও অবধি যে ফর্ম ফিল আপের যে রেট, সেটা অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বেশি। এখানের ডেটা যদিও একটু পুরনো ডেটার উপর বেস করে নেওয়া হয়েছে, নতুন ডেটায় এই সংখ্যাটা বাড়বে। তবুও যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের ক্ষেত্রে কোনো গাফিলতি কিন্তু থাকছে না। যেমন আমাদের পশ্চিমবঙ্গে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে টোটাল সিট রয়েছে কিন্তু 35 থেকে 36 হাজারের কাছাকাছি। যদি আমরা পুরো পশ্চিমবাংলার গভর্নমেন্ট প্লাস প্রাইভেট যদি ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউটকে মিলিয়ে দিই, তাহলে টোটাল আমাদের কাছে কিন্তু 35,550 মতো বা এরকম সিট কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, যদি আমি শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলি, তাহলে এর মধ্যে শুধুমাত্র সরকারি বা গভর্নমেন্ট কলেজের সিট যদি আমরা ধরি, সেটা মোটামুটি 17,000 থেকে 19,000-এর মতো। কি বলছি, যে পশ্চিমবাংলায় টোটাল ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, পলিটেকনিক বা ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য সিট আছে 35,000 থেকে 36,000-এর কাছাকাছি। এর মধ্যে 19,000, 17,000 থেকে 19,000-এর মতো কিন্তু সরকারি বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সিট আছে। এবার আসি স্টুডেন্টদের কথায়। এবছরের যদি মেরিট লিস্টের 30,000, এটা কিন্তু বেড়ে আমার মনে হচ্ছে যেটা 50,000 পর্যন্ত যেতে পারে লাস্ট অবধি, দেখি কি হয়। তো এবার আসি স্টুডেন্টদের কথায়। মেরিট লিস্টে যদি 50,000 বা তার বেশি স্টুডেন্টদের নাম থাকে, তাহলে সবাই কিভাবে সরকারি কলেজ পাবে? তোমরাই বলো। যেখানে পুরো পশ্চিমবাংলায় মাত্র 17,000 থেকে 19,000টা গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে, তাও স্পেসিফিক ডিপার্টমেন্ট বাদ দিলে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের চাহিদা যথেষ্ট কম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইটি, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলো বাদ দিলে অন্যান্য ট্রেডের স্টুডেন্টদের চাহিদা কিন্তু যথেষ্ট কম। ঠিক আছে, তো সেই রকম ট্রেডগুলোতে, সেই রকম গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু সিট প্রায় প্রত্যেক বছর ফাঁকা থেকে যায়। তাই 17,000 থেকে 19,000 যে সিট, সেটাকে আদর্শ মেনে যদি তুমি চলো, সেক্ষেত্রে কিন্তু হবে না। অনেক সিটে স্টুডেন্টরা যেতেই চায় না, অনেক কলেজের লোকেশান এক্ষেত্রে একটা ইস্যু, হোস্টেল লাইফ একটা ইস্যু, এবং জব প্লেসমেন্টের যে সিকিউরিটি সেটাও কম। ফলে অনেক সরকারি গভর্নমেন্ট কলেজেও স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশান নিতে চায় না। তো যদি মেরিট লিস্টে 30,000 থেকে 50,000 বা তার বেশি স্টুডেন্টদের নাম থাকে, তাহলে সবাই কিভাবে পাবে সরকারি কলেজ পাবে? তোমরাই বলো। লজিক্যালি তো এটা সম্ভব নয়, তাই না? স্টুডেন্ট ক্যাটাগরি, এবার একটু গভীরে যাব আমরা। কি বলছে দেখো, যারা জেক্সপো বা ভোকলেট দেয়, তারা সবাই কিন্তু শেষ পর্যন্ত অ্যাডমিশান নেয় না। এই যে ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সমস্ত স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশ নেবে না। আমরা দেখেছি যে যে এক্সামগুলোতে 1,10,000 স্টুডেন্ট যেখানে WBJEEর মতো এক্সামে ফর্ম ফিল আপ করেছিল, সেখানে মাত্র 94,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে।
মানে প্রায় 16,000 স্টুডেন্ট কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে 500 টাকা পেমেন্ট করেও কিন্তু এক্সাম দিতে আসছে না। তো সেই রকমই যারা জেক্সপো ভোকলেটের জন্য ফর্ম ফিল আপ করে তারা সবাই কিন্তু শেষ পর্যন্ত অ্যাডমিশান নেয় না। আমরা স্টুডেন্টদের ভাগ করতে পারি যে কারা কারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসে। মূলত মাধ্যমিক বা 10th পাস, যারা সবে মাধ্যমিক দিয়েছে এবং আগে যাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়েছে, যেমন ধরো 2026-এ যারা এক্সাম দিয়েছে মাধ্যমিক, তারা কিন্তু আসতে পারে তোমার জেক্সপো থ্রুতে পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তির জন্য। দ্বিতীয় আমি বলবো যারা কিন্তু উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 পাস, যারা সায়েন্স বা আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা আর্টস নিয়ে করেছে তারা অবশ্যই পলিটেকনিকের প্রথম বর্ষ, এবং যারা সায়েন্স নিয়ে পাস করেছে তারা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষ অর্থাৎ ভোকলেটের থ্রুতে কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে আইটিআই পাস, যারা আইটিআই কমপ্লিট করেছে তারা ল্যাটারাল এন্ট্রি বা ভোকলেট দিয়ে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চায়। এবং গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট যারা অলরেডি কলেজ পড়ছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেলওয়ে টেকনিশিয়ান বা অন্যান্য টেকনিক্যাল চাকরির জন্য কিন্তু ডিপ্লোমা করতে চায়। এটা হচ্ছে মোটামুটি একটা ট্রেন্ড আমরা দেখেছি। ওকে, তো কেন অনেকেই শেষ পর্যন্ত ভর্তি হয় না? মজার ব্যাপার হলো মেরিট লিস্টে তোমাদের কিছুদিন পর যে মেরিট লিস্ট বেরোবে সেখানে দেখবে অনেক স্টুডেন্টের নাম রয়েছে, কিন্তু তার মধ্যে অনেক স্টুডেন্টই শেষ পর্যন্ত কিন্তু ভর্তি হবে না। কেন হবে না? এক হচ্ছে দেখো সায়েন্স নিয়ে পড়াশোনা, অনেকেই মাধ্যমিকের পর জেক্সপোর ফর্ম ফিল আপ করে শুধু ব্যাকআপ হিসেবে, পরে তারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে কিন্তু ভর্তি হয়ে যায়। এই ট্রেন্ডটা আমি প্রচুর দেখেছি যে বন্ধুবান্ধবরা করছে তাই ফর্ম ফিল আপ করে রেখে দেয়, কিন্তু তারা পরবর্তীকালে ক্লাস 11-এর যখন পড়াশুনো শুরু হয় তখন ক্লাস 11-এ ভর্তি হয়ে যায়। সেটা সায়েন্সেও হতে পারে, সেটা আর্টসেও হতে পারে, অন্যান্য ট্রেডের ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য, কমার্সও হতে পারে। ওকে, বিটেক বা মেডিকেল লাইন, আবার যারা 12 পাস করে পরীক্ষা দেয় বা ফর্ম ফিল আপ করে তারা যদি জয়েন্ট বা নিটে ভালো র্যাঙ্ক করে তারা সরাসরি বিটেক বা মেডিকেল লাইনে চলে যায়। এটা তোমরা দেখে থাকবে। আগে যেমন হতো 2023 বা তার আগে যখন জেক্সপো পরীক্ষা হতো তখন স্টুডেন্টরা জেক্সপোও দিত, জয়েন্টও দিত। এবার জয়েন্ট পরীক্ষায় কেউ পাস করে গেলে তারা সেই দিকে চলে যেত। জয়েন্টে যাদের র্যাঙ্ক একটু কম আসতো, বেশি আসতো, যারা কিন্তু সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাচ্ছিল না, তারা কিন্তু এই জেক্সপো থ্রুতে পলিটেকনিক করতে চলে আসতো। এটা একদম আমি আগেকার ট্রেন্ড বলছি। এখনকার দিনেও এটার কিন্তু ব্যতিক্রম খুব একটা নেই। এখনকার দিনেও স্টুডেন্টরা 2-3টে পরীক্ষা দিয়ে থাকে, যেটাতে লেগে গেল সেই ফিল্ডে কিন্তু চলে যায়। চাকরির প্রস্তুতি, অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকে যারা কিন্তু ফর্ম ফিল আপ করে, তবে তাদের কিন্তু অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির ব্যাপারটা থাকে, ফলে সেক্ষেত্রে তারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করলেও তারা কিন্তু ভর্তি হয় না। তাহলে আসল হিসেবটা কি দাঁড়াচ্ছে, রিয়েল ক্যালকুলেশনটা, তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে? ধরো টোটাল 30,000 স্টুডেন্টের র্যাঙ্ক করেছে, বা ধরো 50,000 স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক এসছে। এর মধ্যে যদি 8 থেকে 10,000 স্টুডেন্ট অন্য লাইনে চলে যায় বা ভর্তি না হয়, তাহলে কম্পিটিশানটা হচ্ছে কিন্তু তখনের হিসেবে 20 থেকে 22,000 স্টুডেন্টের মধ্যে। আজকে যদি 50,000 স্টুডেন্ট দেয় তাহলে কিন্তু সেটা দাঁড়াচ্ছে 32,000 থেকে 30,000 থেকে 32,000 স্টুডেন্টের মধ্যে। আর আমাদের যে সরকারি কলেজ সেখানে সিট রয়েছে 17,000 থেকে 19,000-এর মধ্যে। তাহলে কোথায় 32,000 আর কোথায় হচ্ছে 19,000? এর মানে হচ্ছে সবাই সরকারি কলেজ পাবে এই কথাটা আক্ষরিক অর্থে সত্যি না হলেও যারা শেষ পর্যন্ত কাউন্সিলিংয়ে টিকে থাকবে এবং ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করবে তাদের সরকারি কলেজ পাওয়ার সুযোগ কিন্তু অনেকটাই বেশি। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। কি বলছি? সবাই সরকারি কলেজ পাবে এই কথাটা আক্ষরিক অর্থে সত্য না হলেও যারা শেষ পর্যন্ত কাউন্সিলিংয়ে টিকে থাকবে এবং ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করবে তাদের সরকারি কলেজ পাওয়ার সুযোগ কিন্তু অনেকটাই বেশি। শেষে যদি আমাকে কিছু উপসংহার দিতে বলো বা উপদেশ দিতে বলো, তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, র্যাঙ্ক যাই হোক না কেন কাউন্সিলিংয়ে তোমরা ম্যাক্সিমাম সংখ্যক সরকারি কলেজ এবং ট্রেড কিন্তু সিলেক্ট করবে, কোনোভাবেই হাল ছাড়বে না। প্রথম ফেজে না পেলে সেকেন্ড বা থার্ড ফেজ পর্যন্ত অপেক্ষা করবে।
তোমাদের র্যাঙ্ক কত হবে, বা যদি এই ভিডিওটা কেউ মেরিট লিস্ট বেরোবার পর দেখছো তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কত হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেকের রিপ্লাই দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং ডিপ্লোমা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের ফ্রি ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।